আপাতত আমাকে এখন যেতে হবে। আপাতত আমি ঘুমাতে যাচ্ছি। আপাতত আমার কাছে কোনো টাকা নেই। তো চলুন শিখে নেওয়া যাক এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের সেন্টেন্সগুলোতে আমরা একটা জিনিস কমন দেখলাম, সেটা হলো আপাতত। ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং মানে হলো আপাতত। এই টাইপের সেন্টেন্সগুলো বলতে হলে আমাদের যে স্ট্রাকচারটার প্রয়োজন সেটা হলো ফর দ্য টাইম বিং প্লাস সেন্টেন্স। তো চলুন কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে শেখা যাক। আপাতত আমাকে এখন যেতে হবে, এটার ইংরাজি হবে ফর দ্য টাইম বিং আই হ্যাভ টু গো নাও। ফর দ্য টাইম বিং আই হ্যাভ টু গো নাও। আপাতত আমি ঘুমাতে যাচ্ছি। ফর দ্য টাইম বিং আই এম গোয়িং টু বেড। ফর দ্য টাইম বিং আই এম গোয়িং টু বেড। আপাতত আমার কাছে কোনো টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মানি ফর দ্য টাইম বিং। আই ডোন্ট হ্যাভ মানি ফর দ্য টাইম বিং। নেক্সট এক্সাম্পল, আপাতত তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ফর দ্য টাইম বিং ইউ হ্যাভ টু ওয়েট ফর আ ওয়াইল। ফর দ্য টাইম বিং ইউ হ্যাভ টু ওয়েট ফর আ ওয়াইল। আপাতত সেখানে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান ফর দ্য টাইম বিং। দেয়ার ইজ নো ওয়ান ফর দ্য টাইম বিং। আপাতত তোমার কিছু বলা উচিত। ফর দ্য টাইম বিং ইউ শুড সে সামথিং। ফর দ্য টাইম বিং ইউ শুড সে সামথিং। যাবার আগে একবার ভাবো। বলার আগে একবার ভাবো। করার আগে একবার ভাবো। তো চলুন এবার শিখে নেওয়া যাক এই ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হলে আমাদের স্ট্রাকচার হবে থিঙ্ক ওয়ান্স প্লাস বিফোর ইউ প্লাস ভি ওয়ান। তো চলুন কয়েকটা এক্সাম্পল দেখা যাক। যাবার আগে একবার ভাবো, এটার ইংরেজি হবে থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ গো। থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ গো। বলার আগে একবার ভাবো, থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ স্পিক। থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ স্পিক। করার আগে একবার ভাবো, থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ ডু। থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ ডু। ঘুমানোর আগে একবার ভাবো, থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ স্লিপ। থিঙ্ক ওয়ান্স বিফোর ইউ স্লিপ। See you in the next video. Till then, stay happy and keep learning.